Hello learners, welcome back to my channel. This is Dave. Today we're gonna learn phrasal verb with make. আজ আমরা শিখব make the phrasal verb. Phrasal verb very important কারণ এটা নেটিভ স্পিকাররা অনেক ইউজ করে যখন তারা কথা বলে। যদি আমরা phrasal verb-গুলো শিখতে পারি তাহলে আমরা যেমন তাদের মতো কথা দ্রুত বলতে পারবো এবং তাদের কথা আমরা দ্রুত বুঝতে পারবো। So let's get started. First one, make out. Make out এর মিনিং হচ্ছে বুঝতে পারা অথবা কাউকে কোনো কিছু বোঝানো। For example, I can't make out what he is trying to say. যে আমি বুঝতে পারছি না সে কি বলতে চাচ্ছে। I can't আমার সাথে বলার চেষ্টা করবেন। Repeat after me. আপনি ইংরেজির যে কোনো লেসনই দেখেন যদি সাথে সাথে বলার চেষ্টা করেন তাহলে আপনার মুখের যে জড়তা আছে সেটা কেটে যাবে অ্যান্ড আপনি আপনার ফ্লুয়েন্সি বাড়বে, রাইট? কথা বলার সময় দেখবেন যে আপনি হেজিটেশনের মধ্যে পড়বেন না। সো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ইংরেজি বলার ক্ষমতা বাড়বে, রাইট? সো how can I make out him about my problem? যে আমার সমস্যা আমি তাকে কিভাবে বোঝাতে পারি? How can I? Right? আমার সাথে বলার চেষ্টা করবেন। How can I make out about my problem? Make over, legally make someone owner, right? সত্য অন্যকে অর্পণ করা বা দান করা বা আইন অনুসারে আপনার যে সম্পত্তি থাকে সেটা কাউকে কারণ নামে করে দেওয়া, আইন অনুসারে, right? So, for instance, before Mike died, Mike মারা যাওয়ার পূর্বে he make over all his property to his children. তার যত সম্পত্তি ছিল বা ধন সম্পত্তি ছিল, বাড়ি গাড়ি বিজনেস টাকা পয়সা সব সে মারা যাওয়ার আগে তার সন্তানদের নামে কে সে করে দিয়ে গেছিল, লাইক আইন অনুসারে। Make fun of, laugh at or make jokes, ঠাট্টা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা বা বিদ্রূপ করা, রাইট? আমরা প্রায় দেখা যায় যে অনেকে অনেক নিয়ে ঠাট্টা করে, বাট আমাদের এটা করা উচিত না। লেটস গেট ওয়ান এক্সাম্পল। ডোন্ট মেক ফান অফ পিপল হু স্পিক ব্রোকেন ইংলিশ। যে ইংরেজি বলতে পারে না অথবা ভাঙা ইংরেজি বলার চেষ্টা করতেছে তাকে নিয়ে কখনোই ফান করা উচিত না যে তুমি ইংরেজি পারো বা আপনি ইংরেজি পারেন না। এটা আমাদের কখনো করা উচিত না, বরঞ্চ তাকে আরও ইনকারেজ, তাকে আরও ইন্সপায়ার করা উচিত, রাইট? যে তুমি কিপ কন্টিনিউ, রাইট? সে যদি চালায় যায় অবশ্যই সে ইংরেজিতে কথা বলতে পারবে। সো অথবা উই শুডন্ট মেক ফান অফ পুর পিপল, আমাদেরকে গরিব লোকদের নিয়ে ঠাট্টা বা বিদ্রুপ করা উচিত না, রাইট? সো মেক ফান অফ, লাফ অ্যাট এর সিনোনিম হতে পারে অথবা মেক জোকস। ফোর্থ ওয়ান, মেক ইনটু। মেক ইনটু হচ্ছে কনভার্ট সামথিং, কোনো কিছু অন্য কিছুতে রূপান্তরিত করা, ঠিক আছে? সো ফর এক্সাম্পল, উই শুড মেক আওয়ার ডেলি ওয়েস্ট প্রোডাক্টস ইনটু ম্যাটেরিয়ালস, রাইট? আমরা যে প্রতিদিন যে ওয়েস্ট করি, যেগুলো আমাদের ফেলে দিই, হতে পারে প্লাস্টিক, অন্য যে কোনো ধরনের ওয়েস্ট প্রোডাক্ট, রাইট? সেগুলো আমরা আমাদের রিইউজ করা উচিত আর রিসাইকেল করে ইউজ করা উচিত। তাহলে কি আমাদের পরিবেশের দূষণটা কমবে। ফর এক্সাম্পল, আপনি প্লাস্টিক দিয়ে ফুলদানি বানাইতে পারেন। বেস্ট এক্সাম্পল হচ্ছে যে অ্যাডিডাস কোম্পানি, তারা কি করতেছে যে প্লাস্টিক ওয়েস্টগুলো সেগুলো যে পরিবেশের জন্য হুমকি স্বরূপ, রাইট? তো সেই প্লাস্টিক দিয়ে তারা কি অ্যাডিডাস শু তৈরি করতেছে। সো রিসাইকেল করে, কনভার্ট কি করতেছে, তারা প্লাস্টিক বোতল থেকে শু তৈরি করতেছে, জুতা, রাইট? সো কনভার্ট করতেছে। মেক আপ ফর, ক্ষতিপূরণ দেওয়া বা পুষিয়ে নেওয়া, কম্পনসেট ফর সামথিং। দ্য গুড হারভেস্ট অফ দিস ইয়ার will make up for the last years. এই বছরে যে পরিমাণ ফসল হয়েছে, গত বছর ফসলে যে ক্ষতি হয়েছিল হয়তো বন্যার কারণে অথবা আবহাওয়ার কারণে, সেটা কি পুষিয়ে নেবে, কারণ এবছর ফসল ভালো হয়েছে, যেটাকে বলা হয় বাম্পার ফলন, রাইট? সো গুড হারভেস্ট অফ দিস ইয়ার, এই বছরে যে ভালো শস্য হয়েছে, উইল মেক আপ ফর, পুষিয়ে নিবে বা ক্ষতিপূরণটা যে হয়েছিল সেটা পুষিয়ে নিবে বা মেক আপ করবে ফর দ্য লাস্ট ইয়ার্স ওয়ান, রাইট? অথবা জন ইজ studying hard to make up for the lost time. যে জন কঠোর অধ্যয়ন করতেছে কারণ সে আগে ভালো মতো পড়াশোনা করে নাই, ঘোরাফেরা করতেছিল বন্ধু বান্ধবদের সাথে। এখন সে রিয়েলাইজ করতে পারছে, উপলব্ধি করতেছে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তো এখন তো সময় নেই। তো সে কী করতেছে, কঠোর অধ্যয়ন করতেছে, প্রচুর পড়াশোনা করতেছে, যে টাইমগুলো সে লস করছিল সেগুলোকে পুষিয়ে নিতেছে। লাস্ট ওয়ান, মেক আপ, অজুহাত আর গল্প বানিয়ে বলা, মেকিং এক্সকিউজ অর স্টোরি, রাইট? আমরা তো অনেক অজুহাতই দেখি। একটা এক্সাম্পল, সাম পিপল মেক আপ এক্সকিউজ অর স্টোরি when they are arrive late or they are late
ইন ওয়ার্ক। যখন তারা কাজে আসে, দেখা যায় কাজে তারা লেটে আসছে, 7টা বাজে আসার 9টা বাজে আসার কথা, সে 9:30 এসে হাজির। বস বা ম্যানেজার জিজ্ঞেস করতে পারে হোয়াই ইউ আর লেট, দেখা যাবে যে সে হয়তো বা ঘুমে থেকে পরে উঠছে, রাইট, অনেক দেরিতে উঠছে, কিন্তু সে এসে বলবে যে ট্রাফিকে আটকা পড়েছিলাম, রাইট। সো এরকম আমরা অনেক ধরনের এক্সকিউজ, অজুহাত তৈরি করি। অ্যান্ড মেকআপের আরেকটা ভালো মিনিং হচ্ছে সাজসজ্জা করা, right? Cosmetics such as lipstick or powder applied to your face to enhance or alter the appearance, right? যে আমাদের যে কসমেটিক্সের ভিতরে যে লিপস্টিক অথবা পাউডার, সেটা মেয়েরা ইউজ করে তাদের কি আরও সৌন্দর্য বৃদ্ধি করতে, রাইট? সো মেকআপটাকে আমরা বাক্যে এইভাবে ইউজ করতে পারি, মারিয়া টেক্স এজেস টু মেকআপ, অথবা মারিয়া টেক্স এজেস ফর মেকআপ। ঠিক আছে, মারিয়া মেকআপ করার জন্য অনেক সময় নেয়। টেক এজেস ভালো একটা ফ্রেজাল ভার্ব, অনেক সময় দেয়, লম্বা সময় ধরে কোনো কাজ করা, টেক্স এজেস, রাইট, টেক এজেস। সো অনেকে আছে মেকআপ করতে গেলে অনেক সময় নেয়। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লেটস হ্যাভ এ কুইক রিক্যাপ হোয়াট উই হ্যাভ লার্নড টুডে। মেক আউট বুঝতে পারা বা কাউকে বোঝানো, মেক ওভার সত্য অন্যকে অর্পণ করা অথবা ধন সম্পত্তি কাউকে দান করা, মেক ফান অফ লাফ এট অর মেক জোকস ঠাট্টা করা বা কাউকে নিয়ে বিদ্রুপ করা, মেক ইনটু কোনো কিছু অন্য কিছুতে রূপান্তরিত করা, মেক আপ ফর ক্ষতিপূরণ দেওয়া বা ক্ষতিপূরণ পুষিয়ে নেওয়া, মেক আপ অজুহাত বা গল্প বানিয়ে বলা অথবা সাজসজ্জা করা, রাইট? সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। যদি লেসনটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, বাই বাই।